Assalamu alaikum. How are you, all my students? I hope that you are very well by the grace of Allah. I have appeared in this class today, and in this class I shall discuss about textbook unit-4 lesson-5. দ্যাট মিন্স আজকের ক্লাসে আমি টেক্সট নিয়ে আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ ইউনিট নিয়ে আলোচনা করব, যেটি আমাদের পরীক্ষায় আসার মতো। তো আমি এটি পড়ে বঙ্গানুবাদ বুঝিয়ে দেব তোমাদের। তোমরা স্ক্রিনে লেখাটার সাথে বঙ্গানুবাদ মিলিয়ে নিবে। নাও স্টার্ট। unit-4 lesson-5 এর ডি, রিড, পড়ো। হোয়াট মিসেস চৌধুরী সেজ টু হার স্টুডেন্টস। মিসেস চৌধুরী তার ছাত্রছাত্রীকে কি বলে অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষা সম্পর্কে। তো যাই হোক, টুডে বর্তমানে দেয়ার আর মেনি জবস, অনেকগুলা চাকরি রয়েছে, হোয়ার ইউ নিড ইংলিশ, যেখানে ইংরেজি শিক্ষার প্রয়োজন। দিস ইজ বিকজ, এর কারণ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, পৃথিবীটা ছোট হয়ে আসতেছে। আসলে পৃথিবীটা কি এরকম হয়ে ছোট হয়ে আসতেছে না, আসলে আমাদের কাছে প্রযুক্তি পৃথিবীকে ছোট করে দিছে। Vast distances are shortened by speedy transport. ব্যাপক দূরত্বটা গতিসম্পন্ন যোগাযোগের কারণে ছোট হয়ে আসছে। We can talk to a person thousands of kilometers away on the phone or the internet. কি বলি আমি, কথাটা ভালো করে বুঝবে। We can talk to a person, একটা ব্যক্তির সাথে আমরা কথা বলতে পারি thousands of kilometers away on the phone or internet, ফোন দিয়ে অথবা ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে একজন ব্যক্তির সাথে আমরা কথা বলতে পারি। সো উই ক্যান কমিউনিকেট, তাই বা সুতরাং আমরা কি করতে পারি, যোগাযোগ করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, খুব সহজভাবেই সমগ্র পৃথিবীর সাথে আমরা খুব সহজেই যোগাযোগ করতে পারি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার, ইংরেজিটা এই যোগাযোগ ব্যবস্থাটাকে সহজ থেকে সহজতম করেছে। There are many countries in the world with many languages. পৃথিবীতে অনেকগুলা দেশ রয়েছে এবং তাদের অনেকগুলা ভাষাও রয়েছে। But to communicate with them, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে, you cannot use all the language, সকল ভাষাগুলো আপনি ব্যবহার করতে পারেন না। কথাটা বুঝেন, পৃথিবীতে অনেকগুলা দেশ আছে, অনেকগুলা ভাষাও রয়েছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে আসলে সবগুলা ভাষায় ব্যবহার করা সম্ভব না। যেমন আমার মাতৃভাষা আছে, আমি বেঙ্গলি, তাহলে আমার মাতৃভাষা বাংলা। ইন্ডিয়ানদের উর্দু, হিন্দি, পাকিস্তানি উর্দু, অ্যারাবিক যারা অ্যারাবিক, এরকম প্রত্যেকটা জাতিরই একটা স্ব ভাষা আছে, কিন্তু স্ব ভাষাগুলো আয়ত্ত করে কি আমরা তাদের সাথে যোগাযোগ করা পসিবল কিনা? না। তাই কি করেছে, পরে দেখি কি বলে। সুতরাং ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, সুতরাং আপনাদের বা তোমাদের একটি সাধারণ ভাষার দরকার, দ্যাট যেটা ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, যেটা তুমি অধিক পরিমাণে বা কম পরিমাণে ব্যবহার করতে পারো সমগ্র পৃথিবীর লোকের সাথে। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজিটা হলো ওই সাধারণ ভাষা, দ্যাট মিনস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংরেজি দিয়ে পৃথিবীর সমস্ত দেশের লোকদের সাথে যোগাযোগ করা যাবে। ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, তুমি কথা বলতে পারো চায়নার একজন খেলনা তৈরিকারীর সাথে। এ ফ্রেঞ্চ আর্টিস্ট, ফ্রান্সের একজন শিল্পীর সাথে। অ্যান্ড আরব অ্যাম্বাসেডর, আরবের একজন রাষ্ট্রদূতের সাথে। অর এ কোরিয়ান বিল্ডার ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ,
অথবা কুরিয়ার একজন নির্মাণকারীর সাথে, ঠিক আছে, একটা ভাষাই, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজির তাই কত গুরুত্ব। ইংরেজি ফর আস ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের জন্য ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের জন্য অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি। যেহেতু উই হ্যাভ সিন আর্লিয়ার, আগে আমরা দেখে যাচ্ছি যে উই আর টু মেনি পিপুল ইন এ স্মল কান্ট্রি, আমরা এই ছোট্ট দেশে অনেকগুলা লোকজনের বসবাস। সো ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শিক্ষা করো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তুমি সর্বোচ্চ পর্যায়ের একটি সুযোগ পাবে টু ফাইন্ড এ গুড জব, একটি ভালো চাকরি খুঁজে পেতে, বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, সেটা দেশের মধ্যেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। অ্যান্ড দ্যাট, এবং ইজ গুড নিউজ, এটাই গুড নিউজ যে ফর মিলিয়নস অফ আওয়ার আনএমপ্লয়েড ইউথ, আমাদের হাজার হাজার বেকারের জন্য এটি একটি সুসংবাদ বটে। বাট মিস, কিন্তু মিস মানে কি, শিক্ষিকা, উই লার্ন ইংলিশ ফর 12 or 14 ইয়ার্স, আমরা তো ইংরেজি 12 থেকে 14 বছর ইংরেজি শিক্ষা করি, ইয়েট উই ডু নট ফাইন্ড গুড জব, তারপর আমরা ভালো চাকরি, তথাপি আমরা ভালো চাকরি খুঁজে পাই না। হ্যাঁ, শেষ রুমি নামক একটা ছাত্রী দাঁড়াইয়া ম্যাডামকে প্রশ্ন করছে যে আমরা 12 থেকে 14 বছর ইংরেজি পড়ি, কিন্তু তারপরে আমরা ভালো চাকরি পাই না। শীতেন, তখন সে বলতেছে টেলস, তখন সে বলে দ্য ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার, তোমার ভাইয়ের ক্ষেত্রে কি ঘটেছিল। কুড ইউ প্লিজ টেল আস হোয়াই, রুমি, কুড ইউ প্লিজ টেল আস হোয়াই, কেন ঘটেছিল দয়া করে আমাদের বলো রুমি। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রুমি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রুমি। উই শুড লার্ন, আমাদের শিক্ষা করা উচিত, হাউ টু ইউজ ইংলিশ বোথ orally and in writing for doing things as needed in our work, such as communicating with others at personal, social, national and international levels. বড় লাইনগুলোকে সিলেবল আকারে ভাঙতে হবে, তাহলে আমাদের বাংলা বোঝা পসিবল। আবার আমি বলছি, উই শুড লার্ন, আমাদের শিক্ষা করা উচিত, হাউ টু ইউজ ইংলিশ, কিভাবে ইংরেজি ব্যবহার করা যায়, বোথ ওরালি অ্যান্ড ইন রাইটিং, সেটা ফ্লুয়েন্সি অর্থাৎ ওরালি, ফ্রিহ্যান্ড যাকে বলা হয় আমরা মুক্তভাবে, সমৃদ্ধভাবে স্পিকিং করি, যেটা কথা বলি, এইভাবে ব্যবহার করতে হবে। অ্যান্ড ইন রাইটিং, এবং লিখতে হবে। ফর ডুইং থিংস, যে কোনো বিষয়ের জন্য। অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক, যেটা আমাদের কাজে প্রয়োজন হয়। সাসেস, যেমন কমিউনিকেটিং উইথ আদার্স এট পার্সোনাল, ব্যক্তিগত প্রয়োজনে কারোর সাথে যোগাযোগে। সোশ্যাল, সামাজিক প্রয়োজনে কারোর সাথে যোগাযোগে। ন্যাশনাল, জাতীয় পর্যায়ে কারোর সাথে যোগাযোগে। অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস, এবং আন্তর্জাতিক পর্যায়ে কারোর সাথে যোগাযোগের প্রয়োজনে আমাদের ইংরেজি ব্যবহার করতে হয়। বাট আনফর্চুনেটলি, কিন্তু অতি দুঃখের বিষয়, অ্যাট দ্য মুভমেন্ট, বর্তমান সময়ে, উই আর লার্নিং ইংলিশ মেনলি ফর আওয়ার এক্সাম, বর্তমান সময়ে আমরা শুধু ইংরেজিটা প্রধানত কি জন্য শিখি, পরীক্ষার জন্য শিখি। কন্টিনিউস মিসেস চৌধুরী নিয়মিত এটা বলতে লাগলেন। রিমেম্বার, স্মরণে রাখবে, মনে রাখবে, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলড ওয়ার্কার্স, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ, ইংরেজি তোমাকে ব্যাপকভাবে সহযোগিতা করতে পারে বিকাম স্কিলড ওয়ার্কার, একজন দক্ষ শ্রমিক হতে। বাট হোয়ার অ্যান্ড হাউ, কিন্তু কোথায় এবং কিভাবে, ক্যান উই লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ মিস, আস্ট রতন। তো রতন নামক একজন ছাত্র বলতেছে, হোয়ার অ্যান্ড হাউ, কোথায় এবং কিভাবে, ক্যান উই লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ, ওই ধরনের বা এই ধরনের ইংরেজিটা আমরা কোথায় এবং কিভাবে শিখতে পারি। মিসেস চৌধুরী শেষ, তখন মিসেস চৌধুরী বলে, উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, আমরা ইংরেজিটা শিক্ষা করতে পারি ক্লাসের মধ্যে বা ক্লাসের বাইরে, অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে বা শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষা করতে পারি। বিসাইডস, তাছাড়া, ইউর টেক্সট বুক, তোমাদের যে টেক্সট বুক আছে অর্থাৎ সরকার কর্তৃক পরিত যে বইটা, সেই বই থেকে। দ্য রেডিও থেকে। টেলিভিশন থেকে। নিউজ পেপার্স,
সংবাদপত্র থেকে ম্যাগাজিনস থেকে, কম্পিউটার থেকে অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি এবং অন্যান্য অতিরিক্ত বিষয়াদি ম্যাটেরিয়ালস উইথ গ্রেটলি হেল্প ইউ, ব্যাপকভাবে সহযোগিতা পেতে পারো। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, আমাদের ক্লাসের কার্যকলাপের সময়, উই উইল সি, আমরা দেখব, হাউ উই ক্যান লার্ন ইংলিশ, কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি। তো ইন দ্য অ্যাবাভ story we can see that in the above story I will say or I shall say about learning English. Learning English is very important for every nation, particularly in Bengali nation, Bengali students, for good jobs. তো প্রিয় স্টুডেন্ট, এই প্যাসেজ থেকে আমরা এটুকুই জানতে পারছি যে আমরা 12-14 বছর ইংরেজি শিখি, কিন্তু তারপরও ভালো চাকরি পাই না। 12-14 বছর ইংরেজি শিখেও একটা সেন্টেন্স তৈরি করতে পারি না। মেন রিজন কি? মেন রিজন ব্যাখ্যা করছে, আমরা যে ইংরেজিটা পড়ি, এই ইংরেজিটা মূলত পড়ি আমাদের এক্সামের জন্য, মানে পরীক্ষার জন্য। একটা প্যারাগ্রাফ মুখস্থ করি, অ্যাপ্লিকেশন মুখস্থ করি, গ্রামারের দিকে আমরা গুরুত্ব দেই না। আমরা ফ্লুয়েন্সি কথা বলতে পারি না ইংলিশে, আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি না 12-14 বছর ইংরেজি পড়ে। তাই ইংলিশকে অধিক গুরুত্ব দিতে হবে, এমনভাবে ইংরেজি পড়তে হবে। আমি কিছু টেকনিক দিয়ে দিই এখানে, সেটা হচ্ছে অধিক পরিমাণে ভোকাবুলারি পড়তে হবে। এই টেক্সটের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলা আমি 100% শিওর সকল ছাত্রছাত্রীরা জানে না। তাই সকলে মডার্ন অক্সফোর্ড একটি ডিকশনারি লাইব্রেরি থেকে কালেক্ট করে এই টেক্সট বইটি সামনে নিয়ে যে ওয়ার্ডটি আননোন বাজবে সেই ওয়ার্ডটি ডিকশনারির সঠিক প্রনাউন্সিয়েশন দেওয়া আছে এবং সঠিক প্রনাউন্সিয়েশন অনুযায়ী বাংলা মিনিংগুলা বাহির করে পড়তে হবে, তাহলে আমাদের সঠিক ইংরেজি শেখা হবে। তাছাড়া সঠিক ইংরেজি শেখা পসিবল নয়। So my class time is already over. I have to go in this class and see you again.